নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা নতুন ব্লগটা শুরু করছি। আজকে বেশি কিছু দেখাবো না, আজকে দেখাবো জাস্ট পেডিকিওরে নেল ক্লিনিং, যেটা করতে গেলে অনেকেরই একটু প্রবলেম হয়, সবাই ভালো করে উঠতে পারে না। দেখুন, আমি আগে গরম জলের মধ্যে নেলটাকে পাটাকে পুরো চুবিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ থাকার পরে নেলটার মধ্যে জাস্ট একটু ক্রিম দিয়ে, আগে তো রিমুভ করে নিতেই হবে নেল পলিশটাকে। এটাকে জাস্ট একটু মানে ওপরে ক্রিম দিয়ে রিমুভ করার পরে ওপরে একটু ক্রিম দিয়ে পুশার দিয়ে পুশ করে কিউটিকলগুলোকে ভালো করে কেটে নিতে হবে এবং ইনার কর্নার এবং আউটার কর্নারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করতে হবে যাতে সেই কোনাগুলোতে কোনো রকম কোনো ময়লা জমে না থাকে। ময়লা জমে থাকলে কিন্তু পেডিকিওরটা পুরো ফুলফিল কমপ্লিট হবে না, কারণ এই ময়লাটা জমে থাকলেই আস্তে আস্তে নখে নানা রকম ক্ষতি হয়। তা এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে কটন দিয়ে ভালো করে আবার পরিষ্কার করে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো ক্রিম লেগে না থাকে। তারপরে যদি নখটাকে আপনাদের মনে হয় যে ছোট করবেন, বড় করবেন, যেটাই যে যেরকম চাইছে সেই অনুযায়ী নখটাকে ফাইলার দিয়ে ফাইল করে নিতে হবে। এবং যদি একটু বেশি বড় থাকে এবং সেটাকে যদি শেপ করে ট্রিম করতে চায়, যদি ছোট করতে চায়, তাহলে আমার মনে হয় নেল কাটার দিয়ে ট্রিম করে নেওয়াটাই ভালো। আগে ট্রিম করে তারপরে ফাইলার দিয়ে ফাইল করলে ভালো হয়। এরকম করে নিয়ে পুরো মানে পাটাকে আমাদের ওপরে এবং নিচের দিকে ভালো করে ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হবে। করলেই কমপ্লিট জাস্ট নেল ক্লিন। এই নেল ক্লিনটাও খুব জরুরি। পেডিকিওর সবসময় না করা, আমরা হয়তো টাইম পেয়ে উঠি না ফুল পেডিকিওরটা করতে, কিন্তু এই নেল ক্লিনটা খুব দরকার। কারণ নেল ক্লিনটা যদি ঠিক মতো না হয়, পরবর্তীকালে নেলে অনেক ইনফেকশন হয়, যেটাকে আমরা নকুনি বলি। যাই হোক, এই নেল ক্লিনটা তোমরা বাড়িতেও নিজেরা করে নিতে পারো। এটার জন্য দরকার হয় না সবসময় পার্লারে যাওয়ার, কিন্তু এটা খুবই জরুরি একটা প্রসিডিওর, জরুরি একটা মানে কাজ। ঠিক আছে, চলো দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।